আমাদের এসএমএস ভুল করে অনেক এসএমএস আছে ডিলিট হয়ে যায়, খুব প্রয়োজনীয় এসএমএস যেগুলো। তো সেই এসএমএস গুলোকে আপনার ফোন থেকে ভুল করে ডিলিট হয়ে গেল, আপনি কিভাবে পুনরায় সেই এসএমএস গুলোকে ফেরত আনতে পারবেন। তো এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে আপনি শিখতে পারবেন। এই এসএমএস গুলোকে আপনাকে ফেরত আনার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে এসে সার্চ করে নেবেন, সার্চ অপশনে এসে আপনাকে সার্চ করে নিতে হবে এসএমএস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে রেখেছি, তো ওপেন করে নেব। তো আপনি যখন অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করার পর গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে যখন ক্লিক করবেন তখন কিছু পারমিশন চাইবে আপনার কাছে, সেই পারমিশন গুলোকে আপনাকে এক এক করে ওকে করে দিতে হবে। আমি পারমিশন গুলোকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এই উপরের দিকে যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে ব্যাকআপ নাও যে অপশনটা আছে, এই ব্যাকআপ অপশনে ক্লিক করতে হবে। আপনি যেহেতু এসএমএস ব্যাকআপ নিতে চাইছেন, কল লগস নয়, তো কল লগসটা এখান থেকে অফ করে দিতে হবে। আর ব্যাকআপের লোকেশন গুগল ড্রাইভ, এটাকে ওকে করে দিতে হবে। ওকে করার পর আপনি যেই জিমেল দিয়ে আপনার গুগল ড্রাইভকে অন করেছেন সেটা দিয়ে এখানে আপনাকে লগ ইন করে দিতে হবে। তো এটা করে দেওয়ার পর সেই জিমেলটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর নিচের দিকে যে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর সব থেকে নিচে দেখুন ব্যাকআপ অপশন আছে, এই ব্যাকআপ অপশনে একবার ক্লিক করে দিন। ব্যাকআপ অপশনে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিন। অ্যালাউ যখন করে দেবেন, এখান থেকে আপনার দেখুন এসএমএস গুলো ব্যাকআপ হচ্ছে। তো এই ব্যাকআপ হওয়ার পর আপনাকে ভিউ ডিটেল অপশনে যেতে হবে। ভিউ ডিটেল অপশনে যাওয়ার পর এই যে ব্যাকআপ অপশন, যে এসএমএস এর ব্যাকআপটা হয়েছে, এখানে একবার টাচ করুন। টাচ করার পর নিচের দিকে দেখুন রিমুভ আর আপলোড নাও, এই আপলোড অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন 49.2 কেবি ইয়েস করে দিন। এটা দেখুন এটা আপলোডিং হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, ইউটিউবে যখনই আপনি সার্চ করবেন ডিলিট হওয়া মেসেজ কিভাবে ফেরত আনবেন, তখন আপনাকে এইরকমই দেখাবে এবং তারা দেখাবে মেসেজ ডিলিট করে আপনাকে সেই মেসেজটা রিস্টোর করে দেখাবে। মাঝের যে প্রসেস, যে ব্যাকআপ নিয়েছে, সেটা আপনাকে দেখায় না। তো এই ব্যাকআপ ছাড়া কখনোই আপনার ফোন এসএমএস থেকে রিস্টোর করা সম্ভব না। এখানে ভিউ ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসএমএস এর উপরের দিকে এসএমএস চলে এসেছে, দেখুন এসএমএস গুলো। তো প্রথম যে আমার এই এসএমএসটা আছে, এটা একটা কোভ্যাক্সিনের এসএমএস। আমি এর যে কোভ্যাক্সিনের সার্টিফিকেটটা হয় সেটা ডাউনলোডের প্রয়োজন পড়েছে। তো সেই কোভ্যাক্সিনে এটা ওটিপির যে এসএমএসটা আছে, সেই এসএমএসটা। তো এর জন্য আমি আমার প্রথমে হোম স্ক্রিনে ব্যাক করে আমি আমার ফোনে চলে যাব। ফোনে চলে এসে এখান থেকে আমি এসএমএস এ চলে যাব। এসএমএস এ আসার পর দেখুন এই নোটিফিকেশন অপশনে দেখুন এই ভ্যাকসিনের এই যে এসএমএসটা, আমার এখানে এই এসএমএসটা। তো এই এসএমএসটাকে এখন ডিলিট করে দেবো। এখান থেকে আমি এসএমএসটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এসএমএসটাকে আপনাকে এখান থেকে রিস্টোর করে দেখাচ্ছি। এখানে 3 ডটে ক্লিক করতে হবে, রিস্টোর দিস কনভারসেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ওকেতে ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করার পর এখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দিয়ে আপনার রিমেম্বার অ্যালাউ অপশন গুলো চাইবে, সেগুলো অ্যালাউ করে ব্যাস রিমাইন্ড মি এগেন, ওকে। তো এইভাবে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া এসএমএস কে খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। এখান থেকে আমি এসএমএস এ চলে যাব। এসএমএস এসে এখানে দেখুন আমার সেই এসএমএসটা কিন্তু বন্ধুরা ফেরত চলে এসেছে। তো এইভাবেই আপনি আপনার ফোনে ডিলিট হয়ে যাওয়া এসএমএস কে ব্যাকআপ নিয়ে খুব সহজেই তাকে রিস্টোর করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।